টি-20 বিশ্বকাপের 7টা ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচগুলো যাতে নির্বিঘ্নে হতে পারে এবং দর্শক যারা খেলা দেখতে আসবেন তারা শান্তিতে নিরাপদে খেলা উপভোগ করতে পারেন, সেই জন্য যে নিরাপত্তা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফে করা হয়েছে সেইটা পর্যালোচনা করতে আমরা আজকে এসেছিলাম। ফিল্ড অফিসাররা সবাই ছিলেন, নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি খুঁটিনাটি খুঁটিয়ে দেখা হয়েছে, আমরা দেখেছি। সিএবির পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গেও আমাদের কথা হয়েছে এবং প্রতিবারের মতো এবারও ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় যে ক্রিকেট ম্যাচগুলি আছে সেটা নির্বিঘ্নে সুসম্পন্ন করার জন্য যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা প্রত্যেকটি নেওয়া হয়েছে। না, কোনো আলাদা পরামর্শ পাইনি, আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বিঘ্নে ম্যাচ সুসম্পন্ন করব। স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 এবং প্রথম দিন অর্থাৎ ওপেনিং ডেতেই কিন্তু স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ লড়াই দেখা যাবে ইডেন গার্ডেন্সে এবং সেই লড়াইয়ের আগে কিন্তু একেবারে প্রস্তুত ইডেন গার্ডেন্স। এবং আমরা জানি যে স্কটল্যান্ড দল তারা কিন্তু বাংলাদেশের জায়গায় এই টুর্নামেন্ট খেলতে এসছে এবং এই টুর্নামেন্টকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে, আইসিসিকে দোষারোপ করা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে নাটক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তারা বলেছেন যে ভারত নাকি সেফ নয়, ভারত কোনোভাবে নিরাপত্তা দিতে পারবে না প্লেয়ার এবং তার পাশাপাশি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে। কিন্তু এরই মধ্যে সবথেকে বড় প্রশ্ন যে স্কটল্যান্ডকে রিপ্লেস করানো হয়েছে বাংলাদেশের জায়গায় এবং আইসিসি এই কঠিনতম সিদ্ধান্ত নিয়েছে এবং তারপর কিন্তু ইডেন গার্ডেন্সে মানে একেবারেই বোঝাই যাচ্ছে যে শনিবার যে ম্যাচ হওয়ার কথা সেই শনিবারের ম্যাচে বাংলাদেশ খেলতে চলেছিল, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে নেই এবং তার পাশাপাশি স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে নাকি কোনো উত্তাপই নেই, কোনো উত্তেজনাই নেই, এমনটা বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু মূলত ছবিটা পুরোপুরি উল্টো। ইডেন গার্ডেন্সের চূড়ান্ত প্রস্তুতি, মানুষজনের ভিড় এবং সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই ম্যাচ নিয়ে কিন্তু উৎসাহ প্রচণ্ড পরিমাণে রয়েছে। এই উৎসাহ সত্যি কথা বলতে যে টি20 বিশ্বকাপের মধ্যে একটা বড় ইভেন্ট এবং সেই নিয়ে ইতিমধ্যেই একেবারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন, ইডেন গার্ডেন্সে এসছেন সিএবির তিনি সভাপতি, তিনিও বলেছেন যে কেন বাংলাদেশ খেলছে না সেটা সত্যি তার কাছে অবাক করা বিষয় এবং পাকিস্তানকে নিয়েও তিনি বলতে চাইছেন যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এরকম করা সত্যি একটা অবাক করা বিষয়, ক্রিকেটের জন্য একেবারেই সঠিক নয়। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ তারা কিন্তু একেবারে বলা যায় যে হাতের সামনে হাতের নাগালে এই বিশ্বকাপের মতো একটি ইভেন্টকে হাতছাড়া করলো এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে স্পষ্টত এটাও বোঝা যাচ্ছে যে পাকিস্তান ইতিমধ্যেই তারা বলতে চাইছে যে তারা নাকি কোথাও গিয়ে খেলবে না এবং ভারতের বিরুদ্ধে তারা ম্যাচে কোনোভাবে অংশগ্রহণ করবে না। কিন্তু এই চূড়ান্ত নাটক কোন পর্যায়ে যায় সেটা এই মুহূর্তে দেখার, কিন্তু তার আগে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, তারা এসে ভিজিট করে গিয়েছেন এবং স্পষ্টত কলকাতা পুলিশ বলছে তারা একেবারে সঠিক সুরক্ষা দিতে তৎপর, তারা সুরক্ষা দেবে এবং বাকি যে দলগুলো রয়েছে তারা যাতে একেবারে সুনির্দিষ্টভাবে সঠিকভাবে যাতে ওয়ার্ল্ড কাপে খেলতে পারেন সেটাই কিন্তু নিশ্চিত করা হবে এই মুহূর্তে এবং সেটাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সিএবিও প্রস্তুত, আইসিসি প্রস্তুত, বিসিসিআই প্রস্তুত, শুধুমাত্র বিশ্বকাপে একেবারে 2026 টি20 বিশ্বকাপে বল গড়ানোর অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।